এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গতবারের বিরূপ অভিজ্ঞতায় এবার মহামারীর মধ্যে চাহিদা কম থাকবে ধরে নিয়ে উধাও হয়ে গিয়েছিল ফড়িয়ারা। এর পাশাপাশি ট্যানারি মালিকদের কাছে আড়তদারদের কয়েকশো কোটি টাকা পাওনা বকেয়া পড়ে থাকা এবং মহামারীকালে বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়া চামড়ার দরপতনে ভূমিকা রেখেছে। ফলে সরকার কোরবানির পশুর চামড়ার নির্ধারিত দাম বেঁধে দিলেও বাস্তবে দেশের বিভিন্ন প্রান্তে এর চেয়ে অনেক কম দামেই বিকিকিনি হয়েছে। পাশাপাশি কম দামের কারণে অবিকৃত হয়ে নষ্ট হয়েছে হাজার হাজার চামড়া। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদের আগে কোরবানির গরুর চামড়ার দাম সরকার ঠিক করে দিলেও সিন্ডিকেটদের চক্রে পড়ে তা অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও 50 থেকে 100 টাকাও বিক্রি হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গরুর চামড়া বিক্রি হয়েছে 200 টাকায়ও, যা গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। এক বছর আগেও এসব চামড়া 500 থেকে 600 টাকায় হাতবদল হয়েছে। এবার যত বড়ই চামড়া হোক না কেন, কোরবানির দাতা কিংবা সংগ্রহকারী 600 টাকার বেশি দাম পাননি। চট্টগ্রামে এবারও বিক্রি করতে না পারায় হাজার হাজার চামড়া নষ্ট হয়ে গেছে। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, শহরের আতুরা ডিপো এলাকার আড়তদার সিন্ডিকেটরা সরকার নির্ধারিত দামের চেয়ে একেবারে কম মূল্যে 50 কিংবা 100 টাকা দরে চামড়া কিনতে চাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে জেলার বিভিন্ন অঞ্চল থেকে চামড়া নিয়ে আসা ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা গাড়ি ভাড়া পর্যন্ত না পাওয়ায় দেওয়ানহাট, আতুরা ডিপো সহ বিভিন্ন স্থানে সড়কের মাঝেই চামড়া ফেলে চলে যায়। টাঙ্গাইলের চামড়ার হাট হিসেবে পরিচিত ঘাটাইলের পাকটিয়া হাটে বিভিন্ন এলাকা থেকে ট্রাক ভরে আসে, কিন্তু ক্রেতাশূন্য এ হাটে চামড়া কেনার কোনো গ্রাহক মেলেনি। 4 থেকে 500 টাকার দরে চামড়া কিনে গাড়ি ভাড়া করে এ হাটে আসার পর পাইকাররা সেই চামড়ার দাম হাঁকায় মাত্র 1 থেকে 150 টাকা। আর তাই কেউ কেউ হাটের পাশে চামড়া ফেলে চলে গেছে। তবে ফড়িয়ারা উধাও হয়ে যাওয়ায় চামড়ার হাত বদলের একটি ধাপ কমে যাওয়ায় আড়তদারদের বেশি মুনাফা লাভের সুযোগ তৈরি করেছে। আড়তদারদের পাশাপাশি কিছু ট্যানারি মালিক প্রতিনিধি পাঠিয়ে সরাসরি চামড়া কিনেছেন। দেশের প্রধান দুই আড়ত রাজধানীর পোস্তা ও চট্টগ্রামে আড়তদার বলেছেন, চামড়া পচন ধরায় অনেক চামড়াই তারা সরকার নির্ধারিত দামের অনেক কমে কিনেছেন। তবে ভালো চামড়া ন্যায্য দামে কিনেছেন বলে দাবি তাদের। কয়েক বছর ধরে কোরবানির ঈদে চামড়ার দাম নিয়ে সৃষ্টি হওয়া অরাজকতার জন্য সিন্ডিকেট ও সরকার নিয়ন্ত্রণ না থাকাকে দায়ী করেছেন অনেক মৌসুমি ব্যবসায়ী। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।